একদম যে কথাটা আমার সহকর্মী সুকান্ত বলল ঠিক সেই কথাটাই তুলে বলছি যে অ্যালেন পার্কটা কিন্তু কলকাতার একটা মেন আকর্ষণের জায়গা, একটা মূল আকর্ষণের জায়গা, যেখানে কিন্তু মানুষেরা আসছে এবং বছরের শেষ দিনে তাদের প্রিয়জনদের সাথে এসেছে, কেউ কাছের মানুষের সাথে এসেছে, কেউ পরিবারের সাথে এসেছে এবং তাদের সাথে এই আজকে বছরের শেষ দিনটা সেলিব্রেশনে ব্যস্ত, উদযাপনে ব্যস্ত। তারা কেউ ছবি তুলছে, আবার কেউ, আমরা জানি যে পার্ক স্ট্রিটে আসা মানেই কিন্তু রেস্তোরাঁর অনেক ধরনের সুবিধা থাকে, অনেকগুলো অপশন থাকে এবং সেখানেই কিন্তু তারা এসেছে এবং সেলফি তুলতে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি এই যে পিছনে যে ক্রিসমাস ট্রিটা রয়েছে এবং অ্যালেন পার্কের সামনে যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু পুরোপুরি এই বছরের শেষ দিনটাকে উদযাপন করার জন্য সেলফি তুলছে, আবার কেউ খাওয়া দাওয়ার জন্য এসছে। কিন্তু তার মাঝখানেও অ্যালেন পার্কে ঘুরে দেখা চাই, কারণ এখানে আলোর যে সাজ, সেই আলোর সাজকে দেখার জন্যই কিন্তু সকলে ব্যস্ত হয়ে থাকে এবং সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যালেন পার্ক যদিও বন্ধ থাকে কিন্তু তারপরেও এর সামনে কিন্তু ভিড়ের পরিমাণ যথেষ্ট পরিমাণ চোখে পড়ছে। সোমেন, একেবারেই নতুন বছরকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত রয়েছেন শহরবাসী। তোমাদের দুজনকেই ধন্যবাদ। 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়াবাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাওয়ার আগেই বাকযুদ্ধ একেবারে চরমে পৌঁছল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুরবাড়িতে পুজো দিতে দেব না। হাজার হাজার মতুয়ার জমায়েত হবে ধিক্কার মিছিলে, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। পাল্টা তৃণমূল বলছে সাহস থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুরবাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদিও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদিও আসে। কি কর্মসূচি রাখবে? ওর ধিক্কার মিছিল চলবে, হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে আসছেন ঠাকুরবাড়িতে। ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই। ওর পিসি আগে ক্ষমা চাক, হরিগুরচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে। 9 তারিখে উনি ঠাকুরবাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। যে কোনো তীর্থস্থানে সবার যাবার অধিকার আছে। যারা আটকাতে চেয়েছিলেন নিশ্চিত সাধারণ মানুষের কাছে, মতুয়া সমাজের মানুষের কাছেও তার নিশ্চিত হেয় প্রতিপন্ন হন। বিজেপির সহায়তা শিবির পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো। পাণ্ডবেশ্বরে দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের বাইরে বিজেপির ক্যাম্প। রাতের অন্ধকারে সেই ক্যাম্প ভাঙচুরের অভিযোগ স্থানীয়। বিজেপি নেতৃত্বের তরফে এই অভিযোগ করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশেই এই ভাঙচুর চলেছে বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির সহায়তা শিবির পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের বাইরে বিজেপির ক্যাম্পে ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির তরফে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। সাইবার প্রতারণার মামলায় হাইকোর্টে পবন রুইয়াদের আগাম জামিন। প্রায় 315 কোটি সাইবার ক্রিপ্টো প্রতারণা মামলায় আগাম জামিন। পবন রুইয়া এবং তার ছেলে রাঘব, মেয়ে পল্লবীর আগাম জামিন হয়েছে। এরা কিসের ব্যবসায়ী? এরা তো প্রতারক, সবাই পলাতক। এরা কিভাবে তদন্তে সহযোগিতা করবেন? সবাই তো নেপালে। এরা কিসের শিল্পপতি? কি অবদান রয়েছে? রাজ্যের কাছ থেকে ডানলপ যেসব নিয়ে সব যন্ত্র বিক্রি করে দিচ্ছিল, হস্তক্ষেপ করতে হয়েছে, সওয়াল করেন রাজ্যের আইনজীবী। দুর্নীতির অঙ্ক দাঁড়াতে পারে 700 থেকে 800 কোটি টাকায়। এ বিষয়ে আরো তথ্য দেবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, এবং মূলত যে অভিযোগ উঠেছিল সেখানে বলা হয়েছিল যে রুইয়া পরিবার অর্থাৎ পবন রুইয়া, তার ছেলে এবং তার মেয়ে, এই 3 জনের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সির লেনদেন হয়েছে এবং সাইবার দুর্নীতির অভিযোগ হয়েছিল। প্রায় 1400-র কাছাকাছি অভিযোগ দায়ের হয়েছিল বলে পুলিশের বক্তব্য এবং সেখান থেকে প্রাথমিক যে তারা অনুসন্ধান করে, সেই অনুসন্ধানের মাধ্যমে তাদের বক্তব্য ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে 315 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু তারা এখন দেখতে পাচ্ছেন যে এই অঙ্কটা কিন্তু একেবারে তারা অনুমান করতে পারেনি যে এই অঙ্কটা শেষ কোথায় হবে। তারা এখনো পর্যন্ত অনুমান করছেন যে প্রায় 700 থেকে 800 কোটি টাকার এই দুর্নীতি হতে পারে এবং সরকারের বা পুলিশের বক্তব্য হলো এরা কি আদৌ কোনো ব্যবসায়ী? এরা প্রতারক। এবং সরকারের বক্তব্য হলো এরা রাজ্য সরকারের কাছ থেকে ডানলপ যেসব এই সমস্ত কোম্পানি কিনে তারপর সেখানে যে যন্ত্রাংশ ছিল সেই যন্ত্রাংশগুলো তারা বিক্রি করেছেন এবং সরকার বাধ্য হয়েছে যেসব কোম্পানি এদের কাছ থেকে আবারও
ফিরিয়ে নিতে। ফলে এই মুহূর্তে এই তিনজন তারা কিন্তু পলাতক রয়েছেন, তারা তদন্তের ক্ষেত্রে কোনো রকম ভাবে সহযোগিতা করছেন না বলে পুলিশের বক্তব্য। ফলে সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে তুমি জানো যে গত 22শে ডিসেম্বর এই তিনজনের বিরুদ্ধে জেলা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তারপরেই এই তিনজন তারা কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আসে এবং আজকে মাননীয় বিচারপতি উদয় কুমার তিনি এই তিনজনের জামিনের হ্যাঁ, সৌভিক। আবেদন মঞ্জুর করেছেন। তার পাশাপাশি বলা হয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। সৌমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।